ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অনলাইনে ভর্তির আবেদন আজকের থেকে শুরু হয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার আবেদনটি সঠিক নিয়মে করবে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বাসায় বসে তোমার নিজের আবেদন তুমি নিজেই করে নিতে পারবে এবং কিভাবে আবেদন করার পর পেমেন্টস করতে হবে পেমেন্টস পদ্ধতিটাও দেখিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভর্তি রিলেটেড সকল আপডেট পেতে। চলো শুরু করা যাক। বন্ধুরা, অনলাইনে এই আবেদনটি করতে হলে প্রথমে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। তো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাকে সরাসরি এইরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর তুমি দেখতে পারবে আবেদনের ধাপসমূহ এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপে তোমাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার জন্য প্রয়োজনীয় তথ্য যেমন উচ্চ মাধ্যমিকের রোল, বোর্ড, মাধ্যমিকের রোল এগুলো প্রয়োজন হবে। এরপর দ্বিতীয় ধাপে বিস্তারিত তথ্য দিতে হবে, যেমন তোমার প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের তথ্য এগুলো দিতে হবে। তৃতীয় ধাপে তোমাকে ছবির সংযোজন করতে হবে। ছবির মাপ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার এই পাসওয়ার্ডটি অবশ্যই কোথাও সংরক্ষণ করেও রাখতে হবে। এবং পঞ্চম ধাপে তোমাকে ফি প্রদান করতে হবে। এই হচ্ছে 5টি ধাপ। এখন প্রত্যেকটি ধাপে তোমার কি কি করণীয় রয়েছে এখন সরাসরি তোমাদেরকে দেখাবো। প্রথম যে ধাপ সেটি হচ্ছে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর উচ্চ মাধ্যমিকের রোল, উচ্চ মাধ্যমিকের বোর্ড, উচ্চ মাধ্যমিকের পাশের সন, এরপর মাধ্যমিক বা সমমানের পরীক্ষার রোল নম্বর দিয়ে দিতে হবে। তো আমি এগুলো সঠিকভাবে দিয়ে দিচ্ছি, তোমারটা তুমি সঠিক করে দিয়ে দিবে। এরপর দাখিল করুন অপশনে ক্লিক করবে। আমি ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তী স্টেপে দেখতে পারবে তোমার নাম, তোমার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এগুলো থাকবে এবং একটু তোমাকে নিচের দিকে যেতে হবে। আর তোমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা নিশ্চিত করছি অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিচ্ছি। পরবর্তী স্টেপে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার ভার্সন সিলেক্ট করতে হবে। কোন ভার্সনে পড়াশোনা করেছো, বাংলা ভার্সন নাকি ইংরেজি ভার্সন সিলেক্ট করবে। বাংলা ভার্সন সিলেক্ট করছি। এরপর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, তো তুমি কোন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে যাচ্ছ, বাংলা প্রশ্নপত্রে। এরপর বিস্তারিত তথ্য প্রদান করতে হবে, যেমন বর্তমান ঠিকানা, এখানে দেশ বাছাই করতে হবে বাংলাদেশ। এরপর বিভাগ সিলেক্ট করবে, জেলা সিলেক্ট করবে, এরপর উপজেলা সিলেক্ট করবে, উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর তুমি ইউনিয়ন সিলেক্ট করবে, তারপর তোমার অঞ্চল সিলেক্ট করতে হবে, এখান থেকে তোমার অঞ্চলটা সিলেক্ট করে দিবে। এরপর বাড়ি, রোড, ব্লক বা অন্যান্য তথ্য তোমাকে দিতে হবে। তো তোমার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দিবে। এরপর সাবমিট অপশনটাতে ক্লিক করবে। তোমার সাবমিট করা হয়ে গেছে। এবার তোমার মোবাইল নম্বরটি দিতে হবে। মনে রাখবে এই মোবাইল নম্বরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মোবাইল নম্বরেই তোমার পাসওয়ার্ডটি পাঠানো হবে, যে পাসওয়ার্ডটি প্রত্যেকবার তুমি তোমার প্রোফাইলে লগ ইন করার সময়ই দেখতে পারবে। তো অবশ্যই তোমার মোবাইল নম্বরটি দেওয়ার পর সঠিক হয়েছে কিনা বারবার দেখে নেবে। এরপর তোমার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দিয়ে দিবে। এরপর তোমার পিতার পেশা দিতে হবে, তোমার পিতা কি করেন এখান থেকে তুমি পেশা সিলেক্ট করবে। মাতার পেশা দিতে হবে, মাতার পেশা দিয়ে দিবে। এরপর পিতার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। এগুলো অপশনাল, না দিলেও চলবে, তবে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর পরবর্তী ধাপ অপশনে ক্লিক করব। পরবর্তী ধাপে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করতে বলছে, অর্থাৎ কোন বিভাগীয় শহরের কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। তো তোমার যেটা সুবিধাজনক কেন্দ্র রয়েছে বা তোমার বিভাগ রয়েছে সেটা সিলেক্ট করবে। এরপর তোমার কোনো কোটা আছে কিনা, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, ওয়ার্ড কোটা রয়েছে, উপজাতি কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে। যদি তোমার কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটা সিলেক্ট করবে, আর যদি কোটা না থাকে তাহলে প্রযোজ্য নয় অপশনটায় ক্লিক করবে। এরপর পরবর্তী ধাপে তোমার ছবি আপলোড করতে হবে। ছবির মাপটা কেমন, 360 থেকে 540 পিক্সেল এবং 540 থেকে 720 পিক্সেল এরকম তোমার দৈর্ঘ্য প্রস্থ হতে হবে এবং ফাইল সাইজ হতে হবে 30 কিলোবাইট থেকে 200 কিলোবাইটের মধ্যে, আর ফাইল টাইপ হতে হবে জেপিজি ফরম্যাট। তো আমি এখানে একটি ছবি আপলোড করে দিচ্ছি। তোমার ছবিটি আগে রিসাইজ করে নিবে। রিসাইজের বিভিন্ন তোমার ওয়েবসাইট পেয়ে যাবে অনলাইনে, সেই ওয়েবসাইটের মাধ্যমে রিসাইজ করে নেবে। ছবিটি আপলোড করার পর এরকমভাবে দেখানো হবে যে তোমার আপলোডকৃত ছবিটি সঠিক। দেখানোর পর তুমি এই নিচের দিকে নিশ্চিত করুন অপশন দেখতে পারবে, এখানে ক্লিক করবে। এরপর তুমি পরবর্তী ধাপে ক্লিক করে দিবে। এবার তোমাকে পাসওয়ার্ড দিতে হবে।
তো পাসওয়ার্ড তুমি কিভাবে পাবে, এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে, একটু মন দিয়ে দেখে নাও। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা বাংলালিংক, টেলিটক, রবি অথবা এয়ারটেল নম্বর থেকে 16321 নম্বরে প্রেরণ করতে হবে। অর্থাৎ এই যে হলুদ কালারের একটা টেক্সট দেওয়া হয়েছে, এই টেক্সট তোমাকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে তারপর তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এই টেক্সটটা লেখার পর 16321 এই নম্বরে প্রেরণ করতে হবে বা পাঠিয়ে দিতে হবে। আর SMS-টির যে ফিরতি SMS তোমাকে পাঠানো হবে মোটামুটি 5 মিনিটের মধ্যে পাঠানো হবে, এবং ফিরতি SMS-এ তোমাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এবং একটা বিষয় মনে রাখবে, যে পাসওয়ার্ডটি তুমি পেলে এই পাসওয়ার্ডটি তোমাকে যে কোনো স্থানে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ডটি তোমার পরবর্তীতে যতবার তুমি লগ ইন করবে তোমার প্রোফাইলে, ততবার কিন্তু এই পাসওয়ার্ডটি তোমাকে দিতে হবে, যা একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো। সো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, এরপর দাখিল করুন অপশনে ক্লিক করব। এরপর তোমার ব্যক্তিগত তথ্যগুলো তুমি দেখতে পারবে, SSC HSC পরীক্ষার তথ্যগুলো দেখতে পারবে। এরপর আমি নিশ্চিত করছি যে উপরের প্রদর্শিত সকল তথ্য সঠিক হয়েছে, এটা সিলেক্ট করবে বা টিকমার্ক করে দিবে। এরপর নিশ্চিত করুন অপশনে ক্লিক করবে। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার উপরে যে ওকে অপশন আসছে এটাতে ক্লিক করবে। এরপর তোমাকে আবার লগ ইন স্ক্রিনে নিয়ে আসা হবে। এখানে আবার নতুন করে তোমাকে উচ্চ মাধ্যমিকের রোল, বোর্ড, পাসিং ইয়ার এগুলো দিতে হবে, বা মাধ্যমিকের রোল এটা দিতে হবে। দেওয়ার পর দাখিল করতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, তোমারটা তুমি সঠিকভাবে দিয়ে দিবে। ওকে, দেওয়ার পর এরপর দাখিল করুন অপশনে ক্লিক করছি। এবার তোমার এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাসওয়ার্ডটি দিতে হচ্ছে। পাসওয়ার্ডটি কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো। তো এখানে তোমার পাসওয়ার্ড যেটা তোমার SMS-এ পাঠানো হয়েছে সেটি এখানে দিয়ে দিবে। এরপর সাবমিট করবে। এরপর তোমার প্রোফাইলে লগ ইন হবে। প্রোফাইলে লগ ইন হওয়ার পর তুমি দেখতে পারবে তোমার কোন কোন ইউনিটে অ্যাপ্লাই করতে চাচ্ছ। সেই ইউনিটগুলোতে উপরে ক্লিক করে দিলে, যেমন এখানে যদি বিজ্ঞানের উপরে ক্লিক করি, আবেদনের একটা অপশন চলে আসছে, আবেদনের উপরে ক্লিক করতে হবে। এরপর শুধুমাত্র তোমাকে টাকা পে করতে হবে, অর্থাৎ ফি পরিশোধ করতে হবে। তো আমি পে নাও এখানে ক্লিক করছি। এরপর এই যে এখানে যে তথ্যটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর গো ফর পেমেন্টস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব, বিকাশ, রকেট, নগদ এগুলো রয়েছে, বিকাশটা সিলেক্ট করব। এরপর নিচের দিকে কত টাকা পে করতে হবে দেখানো হচ্ছে। এরপর তোমাকে বিকাশ নম্বরটি দিতে হবে, যে বিকাশ নম্বরের মাধ্যমে বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তুমি টাকা পরিশোধ করতে যাচ্ছ। এরপর কনফার্ম করবে। এরপর তোমাকে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হবে 6 ডিজিটের ওই বিকাশ নম্বরে। ওই বিকাশ নম্বরের ভেরিফিকেশান কোডটি এখানে তুমি লিখে দিবে। এরপর আবার কনফার্ম করবে। এরপর তোমার পিন নম্বরটি চাইবে, যে বিকাশের পিন নম্বর সেটি দিয়ে দিবে। এরপর কনফার্ম করবে এবং পেমেন্টস সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে পেমেন্টসটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে পেমেন্টস কমপ্লিট হয়েছে এবং দেখানো হচ্ছে থ্যাঙ্কস ফর ইওর পেমেন্টস। যাই হোক, অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন সে বিষয়টি উল্লেখ হচ্ছে। ফি প্রাপ্তির রসিদ এখান থেকে তুমি চাইলে ডাউনলোড করতে পারো, অর্থাৎ পে রিসিপ্ট। তো পে রিসিপ্ট অপশানে ক্লিক করলে এখান থেকে এই পে রিসিপ্টটা তুমি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারো। ঠিক আছে, কোন ইউনিটে অ্যাপ্লাই করেছো সেটি দেখতে পারবে। এবং যদি তুমি অন্য কোনো ইউনিটে অ্যাপ্লাই করতে চাও তাহলে ছাত্রী বা ছাত্রের ড্যাশবোর্ড রয়েছে, এখানে ক্লিক করবে। কোন ইউনিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ইউনিটের উপরে ক্লিক করবে, আবেদন অপশন দেখতে পারবে এবং এখানে ক্লিক করে পরবর্তীতে তোমার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার মাধ্যমে তোমার এই আবেদনটি সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, আবেদন করার পদ্ধতি কিন্তু এইটাই ছিল, একদম সহজ প্রক্রিয়া, খুবই সহজ, তোমরা প্রত্যেকেই পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।